বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন কক্সবাজারের হাজারো মানুষ। ঘরবাড়ি তলিয়ে থাকায় ঠিকমতো জোটেনি দুবেলা খাবারও। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি কক্সবাজার সদর, রামু, চকরিয়া এবং পেগুয়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালি সহ বিভিন্ন গ্রামের বানভাসী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। দীর্ঘদিন পর এই সরকারি সহায়তা পেয়ে বন্যা কবলিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। আমরা প্রায় এক সপ্তাহ থেকে বেশি হচ্ছে, 7-8 দিন মতো হয়েছে। এখন একটু পানি কমে গেছে। আমরা বন্যা প্লাবিত ছিলাম, আমাদের যে ত্রাণগুলো দিচ্ছে এই জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য খুব অনুপ্রেরিত। তবে ত্রাণ বিতরণের সময় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও তোলেন অনেকে। ভুক্তভোগীদের দাবি 7 থেকে 8 দিন ধরে ঘরের ভেতর পানি থাকলেও পছন্দের লোক ছাড়া বাকিদের ত্রাণ দেওয়া হচ্ছে না। আমার ঘর সব ভাঙা, আমি কিছু পাই না। দেখতে পাবো আমার ঘরটা সাই দেখি আসুন বাবা, আমি উদ্যা হালা হাত ধুতে নেই, বিশ্বাস করেন না। নেতা কাটা যেগুলো আছে এগুলো পার যেগুলো ডুবে গেছে এগুলো আমার লিস্ট মেম্বার বলছে এখানে আসি 9টা বাজে বুঝে এখানে আসি বসে থাকছি। আত্মীয় আছে যাতে এক ঘরের মধ্যে 5 জন 10 জনের এখানে ঢুকাই আরাম না পায়। বিষয়টি জানার পর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে বের হওয়ার সময় ত্রাণ না পাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তা দেওয়ার কড়া নির্দেশ প্রদান করেন। আপনার দরকার হলে আগামীতে আমি নতুন বরাদ্দ দেবো, কিন্তু প্রত্যেকটা মানুষ যেন খাবার পায়। যে কোনো প্রয়োজনে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সেটা ঘর বাড়ি মেরামত হোক, সেটা ফসলের ক্ষেত্রে ক্ষতি পুষানো হোক, সেটা হাঁস মুরগির ক্ষতি পুষানো হোক, যে কোনো ক্ষতি পুষিয়ে দিতে সরকার আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ।